মেরিনাস, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। এক্সাম কেমন দিলা? স্যার আছে। এক্সাম ভালো দিছো? স্যার আছে মোটামুটি। মোটামুটি না? তোমাদের কলেজে কি পড়াচ্ছে? ক্লাস তো শুরু হয় নাই না? স্যার স্যার আমাদের ক্লাস শুরু হয়নি, আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম চলতেছে। ঠিক আছে, আমরা তোমার ডিফারেন্ট, সরি, আমরা ভেক্টর পড়তেছিলাম। স্যার আমার প্র্যাকটিক্যাল এক্সাম হবে না। তোমাদের তো একবারে মানে সেকেন্ড ইয়ারে হবে। তোমাদের এই এর মধ্যে প্যারা দিবে না। টেস্টের পরে হচ্ছে তোমাদের মনে হয় একদম, বা টেস্টের সাথে হয়তো হবে। তো ভেক্টর একটাই চ্যাপ্টার, আর 7 পর্যন্ত মনে হয় আমরা লাস্ট ক্লাসে করছিলাম, অফলাইন ক্লাস, তাই না বৃষ্টি? সেভেনটা করানোর কথা ছিল, ওটা আমরা ভুল করছিলাম। ও আচ্ছা, 7 এর কত সেটা? সেভেনের সেভেন। 7 তাহলে এটা দিয়ে শুরু করি। আচ্ছা, বাকিরা আসুক, তোমার লাইনে থাকো। আলহামদুলিল্লাহ, সবাই কি আসছে? ওকে, শুরু করে আসো। এই কোশ্চেনে যেটা বলছিল সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য কম্পোনেন্ট সি অফ দ্য ভেক্টর a along the direction perpendicular to the vector b, then find the projection of the vector a on the vector c. আচ্ছা, প্রথমটা দেখো, আমরা বলছিলাম যে লেটস সে বি একটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি এর দিকে এ এর প্রজেকশনকে আমরা বলছিলাম এ কস থিটা, তাই না? আর এ কস থিটার ভ্যালু কত? এ কস থিটার ভ্যালু হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি, তাই না? ইয়েস স্যার। এখন যদি বলে বি এর পারপেন্ডিকুলার বরাবর, মানে অ্যালং দ্য পারপেন্ডিকুলার টু বি, তাহলে তখন সেটার এ কস থিটা না হয়ে হবে হচ্ছে এ সাইন থিটা। আর এ সাইন থিটার ভ্যালু হবে, বা এ সাইন থিটা ইন্টু ইটা, তার ভ্যালু হবে এ ডট বি এর জায়গায় এ ক্রস বি ডিভাইডেড বাই বি। তো আমাদের আগে দিন এটা বের করার কথা ছিল, আমরা ভুল করে ওই এ ডট বি বের করে ফেলছিলাম। তাহলে along the direction perpendicular to the vector, পারপেন্ডিকুলার টু দা ভেক্টর বি বলছে, সো এটা হবে এটা। বুঝতে পারছো? বলো, দৃষ্টি এন্ড বাকিরা বুঝতে পারছো কিনা?
স্যার Yes, এটা sir. আবার Sir. কেমনে করে করে এই যে এই cos থিটা বললে তোমার cos থিটা তো আসে কোথা থেকে? ডট প্রোডাক্ট থেকে। আর সাইন থিটা আসে কোথা থেকে? ক্রস প্রোডাক্ট থেকে। ঠিক আছে, তাহলে স্যার? পারপেন্ডিকুলার টু বি বললে সেটা হবে এ সাইন থিটা, আর এই সাইন থিটা ভ্যালু হবে এ ক্রস বি ডিভাইডেড বাই। তো অবশ্য আমরা ম্যাথে এখন এই জিনিসটাকে অ্যাপ্লাই করবো। যদি একটা করে ফিজিক্যাল ক্লাস মিস করো মেহেরনাজ, পরে তো ধরতে তো কষ্ট হয়ে যাবে। যেমন স্যার আগের দিন অফলাইন আমরা ক্লাস? হ্যাঁ, স্যার অফলাইন ক্লাস তো আসলে আমার মা দিতে পারছে না বলে এই জন্য সম্ভব হচ্ছে না। বুঝতে পারছি, বাট তুমি যে আগের দিন আমরা 7 পর্যন্ত করছি, এখন তুমি তো ওটা মিস করতেছো বলে তো বুঝতে সমস্যা হবে না। ওদের কাছ থেকে পড়াটা কালেক্ট করে নিও, বাট কতটুকু কভার করতে পারবা আসলে মুশকিল। স্যার বুঝছো আমি তো? এমনিও বুসরার সাথে কানেক্টেড। বুসরা যতটুকু পারে আর কি আমাকে নোট শেয়ার করে। বুঝছো তো এখানে ক্লাস করে না, তুমি এই গ্রুপে যে কারো কাছ থেকে পড়াটা নিয়ে নিও। স্যার ঠিক আছে, দৃষ্টি অথবা আনফা অথবা যে কারো কাছ থেকে এই গ্রুপে তোমরা একটু ওকে অফলাইনে ডের পড়াটা দিয়ে দিও। ঠিক আছে দৃষ্টি? Okay, sir. ওকে, এখন আমাকে বের করতে বলছে যে কম্পোনেন্ট অফ এ অ্যালং পারপেন্ডিকুলার টু বি। ওটাকে আমরা সি বলছে, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই বি এর ম্যাগনিটিউড। ঠিক আছে, তাহলে এখন তুমি এ ক্রস বি এখানেও বের করতে পারো বা রাফেও করতে পারো। তো আমরা এখানেই করি। এ ক্রস বি হবে হচ্ছে আই জে কে, এখানে হচ্ছে -1 -1 2, এখানে হচ্ছে 2 -4 3, আর নিচে হচ্ছে ম্যাগনিটিউড অফ বি হুইচ ইজ 4 + 16 + 9। তাহলে উপরে থাকতেছে তোমার, আমরা যদি ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করি তাহলে -3 + 8, জি এর সাথে থাকতেছে 4 + 2, কে এর সাথে থাকতেছে ও সরি, জি এর সাথে ভুল লিখছি, জি এর সাথে থাকতেছে হচ্ছে -3 -2, আর কে এর সাথে থাকতেছে হচ্ছে 4 + 2, আর নিচে হচ্ছে √29। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/√29 5i + 7j + 6k। তাহলে এইটুকু বুঝতে পারছো? Yes, কম্পোনেন্ট sir. অফ এ অ্যালং দ্য পারপেন্ডিকুলার টু বি। এখন এই যে স্যার যে সিরিজ, হ্যাঁ বলো। প্যারালেল বলতো তাহলে কি আমরা ডট প্রোডাক্ট করতাম না নর্মাল যেভাবে আমরা করি? হ্যাঁ, প্যারাল বললে, প্যারালাল তো বলবে না, অ্যালং দ্য ডিরেকশন টু বি বলবে। একটা হচ্ছে আচ্ছা। অ্যালং অ্যালং দ্য ডিরেকশন বলতে পারে, অথবা পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন বলতে পারে। অ্যালং বললে আমরা ডট করতাম। ওকে স্যার। ঠিক আছে, যে এখন বলছে ফাইন্ড দ্য প্রজেকশন অফ এ অন দ্য ভেক্টর সি। এই অংশটা আমরা এখন করবো। কোন অংশটাকে মার্ক করে দিই, এইটুকু আমরা করে ফেলছি, এখন আমরা এইটা করবো। তো লেখো যে প্রজেকশন অফ এ অন সি, সেটাকে আমরা বলছিলাম যে এ ডট সি
ডিভাইডেড বাই সি, তাই না? সি এর ম্যাগনিটিউড। তাহলে এর ভ্যালু লেখো মাইনাস আই মাইনাস জে প্লাস 2k ডট হচ্ছে 1/√29 তার সাথে 5i 7j 6k ডিভাইডেড বাই সি এর ম্যাগনিটিউড। সি এর ম্যাগনিটিউড পরে লিখতেছি আমরা। তো মাল্টিপ্লাই করলে আমরা পাবো 1/√29, এখানে পাবো -5 -7 আর প্লাস হচ্ছে 12, তার নিচে সি। তো উপরে দেখো সব কিন্তু কেটে কেটে জিরো হয়ে যায়, অ্যান্সার হচ্ছে 0। বুঝতে পারছো? স্যার। তো প্রথমে আমরা কম্পোনেন্ট অফ এ অ্যালং দা পারপেন্ডিকুলার ডিরেকশন টু বি বের করলাম। এরপরে সেটার সাথে আমরা এ কে মানে এর প্রজেকশন নিলাম। ওকে, তাহলে এই দুইটা ফর্মুলাই কিন্তু এখানে ইউজ করছি আমরা। এটাও ইউজ করছি, আবার এটাও ইউজ করছি। এটা ইউজ করছি এখানে, আর এটা ইউজ করছি এখানে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আমরা পরের ম্যাথে যাই। 8 নাম্বার হচ্ছে তোমার ক্রস করার ম্যাথ, সহজ ম্যাথ। তো দুটা ভেক্টরকে ক্রস করা তো তোমরা পারো, তাই না? ইয়েস স্যার। আমরা শুধু এখান থেকে স্যার তার বলো। এক্সাম নিবেন, ওটা কি কি বই থেকে পড়লেই হবে নাকি শীট থেকে পড়বো? শীত না, তোমার বইয়ের পিছনে দেখবা যে ইউনিভার্সিটির কোশ্চেন আছে, এমসিকিউ, ওইগুলোর উপরে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বাকি আজকে ক্লাস করলে মোটামুটি তোমাদের হয়ে যাবে, গত ক্লাস আর আজকে মিলে হয়ে যাবে। তো 8 এর ফোন নাম্বার। তো দেখো কোশ্চেনে বলছে শো দ্যাট এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু 0, হ্যাঁ? তো এক্সামেও তো যে কোনো একটা বের করতে বলবে, এতগুলো একসাথে বের করতে বলবে না। আইদার বলবে এটা ইকুয়াল টু 0, আর এটা ইকুয়াল টু 0, আর এটা ইকুয়াল টু 0। ঠিক আছে? হুম। তো আমরা যে কোনো একটা করি। তো আমি লিখলাম যে গিভেন এ হচ্ছে 2i ক্যাপ জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, i ক্যাপ মাইনাস 3j ক্যাপ 5k ক্যাপ। তো তুমি আগে কোনটা করো বলো? একটা করি নাকি প্রথমটাই করি? ইয়েস স্যার। তাহলে আগে বি ক্রস সি বের করে নিতে পারো, অথবা একবারে বের করার একটা ফর্মুলা শিখাইছিলাম, মনে আছে? ইয়েস স্যার। কি ফর্মুলা বলো তো? এটা ইকুয়াল টু হচ্ছে জাস্ট দ্য কোএফিসিয়েন্ট অফ আই, তার পাশে কোএফিসিয়েন্ট অফ জে, আর তার পাশে কোএফিসিয়েন্ট অফ কে। এটাকে এক্সপানশন করে যেটা আসবে ওটা হচ্ছে answer। ওটা একবারে করে দেওয়া ভালো। তো আমি যদি এটাকে ধরে এক্সপান্ড করি, তাহলে পাচ্ছি 2 এর সাথে পাচ্ছি -10 প্লাস 12, -1 এর সাথে পাচ্ছি 15 মাইনাস 4, -1 এর সাথে পাচ্ছি -9 প্লাস 2। তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 11, আর এখানে হচ্ছে +7। তাহলে 0 হয়ে যাবে না?
এই তো good, বুঝতে পারছো? এই আন্ডা বাচ্চা, বুঝতে পারছো কিনা বলো? ইয়েস স্যার। জি স্যার। আর তুমি আর বেশি ঘাটাঘাটি করলাম না। আহ 9 এর কিছু ম্যাথ তোমরা 9-10-এও করছো, তারপরে আমরা আবার করতে পারি। যেমন বলছে যে কোনটা করবো বলো, 9-এর 3 করি। তিনটা ভেক্টর দেওয়া আছে, বলছে এই ভেক্টর তিনটা দিয়ে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, এটা প্রুভ করো। স্যার এটা তো অনেক ভাবে করা যায়, এখন কি আমরা অ্যাঙ্গেল দিয়ে করব নাকি সাইড দিয়ে করব? তুমি অবশ্যই সাইড দিয়ে করবা, অ্যাঙ্গেল দিয়ে কেন করতে যাবা? কোন অ্যাঙ্গেল 90 ডিগ্রি তুমি তো আগেই বুঝবা না। তোমরা প্রত্যেকটা ভেক্টরে কি করবা, ম্যাগনিটিউড বের করবে, ঠিক আছে? Yes. যেমন এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, 9 + 4 + 1, তার মানে √14। বি ভেক্টরের ম্যাগনিটিউড হবে 1 + 9 + 25, তার মানে √35। সি ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, 4 + 1 + 16, মানে √21। এখন দেখো যে এই দুইটাকে যদি আমি স্কোয়ার করি, ছোট দুইটাকে, তাহলে আমি পাচ্ছি 14 আর 21, হুইচ ইজ 35। 35কে লেখা যায় √35 তার স্কোয়ার, তার মানে বি তার স্কোয়ার, তার মানে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। প্রুভ হয়ে গেল না? Yes. দ্য ট্রায়াঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইজ রাইট অ্যাঙ্গেল। আচ্ছা যদি বলে যে কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে কেমন কি বলবা বলো তো? যদি এখানে চাই নাই, বাট ধরো বলে দিল যে কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে কি করবে? স্যার এ আর সি এর মধ্যে যে অ্যাঙ্গেল ওইটা না 90 ডিগ্রি হবার কথা। কারেক্ট, তাহলে লিখবো যে এ এন্ড সি এর মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে? যদি বলে করবা, নাহলে দরকার নেই। বুঝতে পারলা? ডিরেক্টলি লিখে দিই তাহলে তো কিছু প্রবলেম নাই। ডিরেক্টলি তো লিখলাম, এই যে ডিরেক্টলি লিখলাম না? আর স্যার যদি চাইতো তাহলে কি আমরা করে দেখাতাম? না, করে দেখাইতাম না, এই যে এটা প্রুফ হইলেই তো হইলো। এইটা আচ্ছা। প্রুফ হয়েছে, ওখান থেকে তো আমি বলতে পারতেছি যে এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে এই দুটার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ওকে এর স্যার। থেকে বেশি কিছু দেখানোর দরকার নেই, ঠিক আছে? তো আমরা, আচ্ছা পজিশন ভেক্টরের কনসেপ্ট কি তোমরা জানো? জানি তো স্যার একটু। পজিশন ভেক্টরের কনসেপ্ট কিন্তু হচ্ছে তোমার ফাইনাল ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, এটাকে বলে পজিশন ভেক্টর, ঠিক আছে? যেমন আমি এক্সপ্লেন করি। ধরো এবি একটা ভেক্টর, এবি হচ্ছে একটা ভেক্টর, আর ও হচ্ছে একটা যে কোনো একটা পয়েন্ট। ও থেকে এ পর্যন্ত যে ভেক্টরটা যাবে সেটাকে বলা হয় পজিশন ভেক্টর অফ এ, আর ও থেকে বি তে যে যাবে তাকে বলা হয় পজিশন ভেক্টর অফ বি। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন দেখো আমি যদি বলি যে এ বি ইকুয়াল টু হোয়াট, তাহলে দেখো এটা কিন্তু অলওয়েজ হবে ও বি মাইনাস ও এ, অর আমি কি বলতে পারি, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, মানে যে পজিশন ভেক্টর অফ ফাইনাল পয়েন্ট মাইনাস পজিশন ভেক্টর অফ ইনিশিয়াল পয়েন্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। এরকম দুইটা পয়েন্ট দেওয়া থাকলে তোমাকে যদি বলে পি কিউ বের করো, ঠিক আছে? ধরো তোমাকে একটা পয়েন্ট দিয়ে দিল, অ্যাপ্লিকেশনটা খেয়াল করো,
ধরো তোমাকে বলে দিল একটা পয়েন্ট হচ্ছে 1 1 1, আর আরেকটা পয়েন্ট হচ্ছে 2 - 1 3। এখন তোমারে বললো এ বি বের করো, কেমনে বের করবা? এই যে এইটা মাইনাস এটা করবা, তাহলে 2 - 1 ইন্টু আই প্লাস এইটা মাইনাস এটা করবা, -1 - 1 ইন্টু জে প্লাস এইটা মাইনাস এটা করবা। মানে যখন এবি বলতেছে তার মানে তোমার ফাইনাল পয়েন্ট কোনটা? বি না? আর ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এ না? তাহলে বি থেকে এ মাইনাস করতে হবে। বুঝছো ফান্ডাটা? ইয়েস স্যার। যদি বি এ বলে তাহলে আবার এ থেকে বি মাইনাস করবে। এটাই হচ্ছে পজিশন ভেক্টরের কনসেপ্ট। বুঝছো? ইয়েস স্যার। খালি কি দৃষ্টি বুঝতেছো, বাকিরা বুঝতেছো না? স্যার এগুলা তো তমাল স্যার স্যার পড়াইছে। বুঝছি। আচ্ছা, এটা তোমার স্যার পড়াইছি। ওকে, তাহলে মোটামুটি 10-এর তোমরা হচ্ছে, ও আচ্ছা, 10-এ আরো কিছু জিনিস বাকি আছে। দুইটা ম্যাথ, হোপফুলি এটাও তোমার স্যার পড়াইছে, বাট দেখো, এরিয়া অফ এ রেক্টাঙ্গেল। এই তিনটা ম্যাথ দেখো, এগুলো বেসিক্যালি তোমার এমসিকিউ তে অথবা শর্ট কোশ্চেনে আসে, ব্রড কোশ্চেনে আসবে না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিসকাস করার আগে ফর্মুলাটা বলে নিই। ধরো যে এটা একটা রেক্টাঙ্গেল। স্যার, হ্যাঁ স্যার। স্যার আপনি এই চ্যাপ্টারটা কি আপনি এই গত ফ্রাইডেতে শুরু করেছিলেন? কারেক্ট। এটা আমরা অল্প কিছু পড়ছি, অ্যাঙ্গেল বিটুইন দ্য সাইডস এন্ড আদার থিংস। ফিজিক্সে আছে, গতদিন যা পড়ছি মোটামুটি ফিজিক্সে ছিল। দুইটা ভেক্টর মাঝখানে অ্যাঙ্গেল বের করা, ডট প্রোডাক্ট বের করা, ক্রস প্রোডাক্ট বের করা, পারো না? জি স্যার। ওরা দিবে, ওরা দিলে দেখো, ঠিক আছে, দৃষ্টি দিয়ে দিও ওকে, ইনবক্সে বা গ্রুপে। দেখো, যদি কোনো প্যারালেলোগ্রাম অথবা রম্বাস অথবা রেক্টাঙ্গেল অথবা স্কয়ার, তার অ্যাডজাসেন্ট দুইটা সাইড জানা থাকে, তাহলে তার এরিয়া হবে মডুলাস এ ক্রস বি। মনে থাকবে? এ ক্রস বি এর ম্যাগনিটিউড। সেটা কি হইতে পারে? প্যারালেলোগ্রাম হইতে পারে, রম্বাস হইতে পারে, স্কয়ার হইতে পারে, ইভেন রেক্টাঙ্গেল হইতে পারে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে যদি দুটো অ্যাডজাসেন্ট সাইড জানা থাকে তাহলে এরিয়া হচ্ছে এটা। আচ্ছা, এবার আসো। বাট যদি এমন হয় যে ডায়াগোনাল ভেক্টর দুটো জানা আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ডায়াগোনাল ভেক্টর দুটো জানা আছে, একটা হচ্ছে এ আর আরেকটা হচ্ছে বি। তখন আবার এটার এরিয়া হবে হাফ অফ এ ক্রস বি। হাফ অফ এ ক্রস বি, মনে থাকবে? অ্যাডজাসেন্ট সাইড হইলে এ বি, এ ক্রস বি, আর যদি ডায়াগোনাল হয় তাহলে হাফ অফ এ ক্রস বি। কোশ্চেন ক্লিয়ার কিনা বলো? ইয়েস স্যার। তাহলে এখন জি স্যার। আচ্ছা, তাহলে লেটস সে এটা হলো ফর্মুলা নাম্বার 1 আর এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 2। এখন তোমরা আমাকে বলো যে 3 আর 4 কোন জায়গায় কোন ফর্মুলা ইউজ হবে? 3 তে কোনটা ইউজ হবে আর 4 এ কোনটা ইউজ হবে? স্যার 3 তে 1 হবে হুম, এন্ড 2 তে
টু নাম্বার, সরি, 4 এ 2 নাম্বারটা হবে। টি তে হবে 1 আর এখানে হবে 2। বাকিরা কি ওর সাথে এগ্রি করো? জি স্যার। ওকে, তাহলে আমি 3ও করবো না, আমি 4ও করবো না, আমি 5 নাম্বারে যাচ্ছি। ঠিক আছে, তোমরা এগুলো করবা বাসায়। আমি যাচ্ছি 5 নাম্বারে। যেখানে বলছে the diagonals of a parallelogram are represented by the vector এইটা and এইটা, so that this parallelogram is a rhombus and find the area। আচ্ছা, এরিয়া বের করতে কোন ফর্মুলা ইউজ করবো, 1 না 2? স্যার 2 বলো। নাম্বারটা। স্যার 2 নাম্বার। 2 নাম্বারটা। আর রম্বাস প্রুফ করবো কেমনে বলো? একটা প্যারালোগ্রামের দুটো ডায়াগোনাল দেওয়া আছে, এটা যে রম্বাস কেমনে প্রুফ করবো? ধরো এটা কি, এটা প্যারালোগ্রাম তাই না, এটা কি রম্বাস বলা যাবে? এটা কখন রম্বাস হবে বলো? ডায়াগোনাল ইকুয়াল হলে। রম্বাসের ডায়াগোনাল ইকুয়াল হয়? এই ফারিয়ার কেউ না বাসায় গিয়ে স্যার বলে আসো। স্যার সব সাইড ইকুয়াল হলে ও স্যার। ও হ্যাঁ, সাইজ ইকুয়াল হয়। সাইড ইকুয়াল হলে, বাট ডায়াগোনাল দেখে তুমি কেমনে চিনবা? সাইড তো আর এখানে দেয়া নাই। চিন্তা করো, স্যার চিন্তা। পিথাগোরাস। না, আরো ভালো করে চিন্তা করো। স্যার হাফ। স্যার স্যার এরিয়া বের হাফ। করে 4 এরিয়া বের দিয়ে করলে ডিভাইড কেমনে বুঝবা? করব। হাফ। না, আপো না। মানে ডায়াগোনাল দেখে কেমনে বুঝবা যে এই, মানে দেখো আমি বুঝলাম, এই হলো দুইটা লাইন, এখন এটা হচ্ছে ডায়াগোনাল, এখন এই শেপটা প্যারালেলোগ্রাম নাকি রম্বাস তুমি কেমনে শিওর হবা দুইটা ডায়াগোনাল দেখে? বের করে তারপরে ওটার এরিয়া। দুইটা ডায়াগোনাল বাইসেক্ট করে কিনা ওটা দেখবো না? না, ভেক্টর দিয়ে তুমি কেমনে দেখবা বাইসেক্ট করে দিলে? আনফা আছে? আনফা আছে? আনফা নাই। না স্যার। বলো, চিন্তা করো। রম্বাসের ডায়াগোনালের একটা বিশেষ কানেকশন আছে, বলো তো কি এটা? ছোট বড় হয়। না, ছোট বড় তো প্যারালেলোগ্রাম হয়। স্যার মাঝখানে রাইট। কারেক্ট, মাঝখানে হচ্ছে রম্বাসের ডায়াগোনাল গুলো কি মাঝখানে সব 90 ডিগ্রি না? হ্যাঁ। তাহলে আমি কি করবো, এই দুইটাকে আমি জাস্ট ডট প্রোডাক্ট করব। যদি ডট প্রোডাক্ট 0 আসে তাহলে তো প্রুফ হয়ে যাবে এটা একটা রম্বাস, তাই না? ইয়েস আর স্যার। যদি 0 না আসে তাহলে এটা প্যারালেলোগ্রাম, কারণ প্যারালেলোগ্রামের ডায়াগোনাল দুইটা কি 90 ডিগ্রি না। বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমরা এখন জাস্ট কি করব, ডট প্রোডাক্ট করবো। তাহলে পাচ্ছি 6 - 12 +6 = 0। সো আমরা লিখবো যে সিন্স the diagonals are perpendicular to each other, therefore it is a rhombus। এখন বের করবো হচ্ছে এরিয়া। তো এরিয়া বের করার জন্য তোমরা বললে যে স্যার 2 নাম্বার ফর্মুলা করেন। therefore এরিয়া হচ্ছে হাফ অফ এ ক্রস বি। তাহলে হাফ অফ
তাহলে দুটো দাগ দিতে পারো, আবার একটা দাগ দিলেও হবে। এটা হচ্ছে ডিটারমিনেন্টের দাগ, আর হচ্ছে মডুলাসের দাগ। তাহলে আই এর জন্য হচ্ছে 24+3, মাইনাস জে এর জন্য হচ্ছে -18+2, প্লাস এ এর জন্য হচ্ছে 9+8। তাহলে 27i প্লাস হচ্ছে 16j প্লাস হচ্ছে 17k। বাট এখানেই কিন্তু শেষ না, এটার ম্যাগনিটিউড হবে √27 স্কোয়ার, 16 স্কোয়ার, আর কি 17 স্কোয়ার। এরপরে যা আসবে ওটা হচ্ছে answer। বুঝতে পারছো? একবারে এরিয়া সব বের করে দেখাইলাম। ইয়েস স্যার। আমি কি পরের মতো যাব? জি স্যার। তো এই ছিল হচ্ছে আমাদের 10 নাম্বার। আচ্ছা, 11-12 হচ্ছে তোমাদের জন্য নতুন ম্যাথ, যেখানে আমরা ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এন্ড কার্টেসিয়ান ইকুয়েশন অফ স্ট্রেট লাইন নিয়ে কথা বলবো। ঠিক আছে, ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আবার কার্টেসিয়ান ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তো আগে বেসিকটা দেখো, আজকে বেসিক দেখো, তারপরে নেক্সট দিন ম্যাথ করবে। কানেকশন কেটে গেলে আর জয়েন করার দরকার নেই, বাকিটা নেক্সট দিন পড়বো। তাহলে আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন, ভেক্টর ইকুয়েশন এন্ড কার্টেসিয়ান ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। বুঝতে পারছো? যে লেটস সে এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে একটা লাইন, তাহলে এটার ভেক্টর ইকুয়েশনটা কেমন আর কার্টেসিয়ান ইকুয়েশনটা কেমন সেটা আমরা দেখবো। ঠিক আছে, এখানে 3টা কেস আছে, কেস গুলো দেখো, 1 বাই 1 কেস গুলো ডিসকাস করি। 1 নাম্বার, ধরো অলরেডি একটা ভেক্টর দেয়া আছে, এটা অলরেডি একটা ভেক্টর দেওয়া আছে, যে ভেক্টরটার নাম হচ্ছে বি ভেক্টর। সবাই আমার সাথে বলো, কি ভেক্টর? পি ভেক্টর। বি বি ভেক্টর। ভেক্টর। পি আর একটা ভেক্টর। একটা পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে এরকম, x1 y1 z1। এখন আমাকে যদি বলে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুইচ ইজ প্যারালাল টু বি এন্ড পাসেস থ্রু এ, তাহলে নবজানেরা লাইনটা দেখতে এরকম হবে না? ইয়েস স্যার। তাহলে কি, আ লাইন passes through a or passes through a point and parallel to another vector, তাই না? ইয়েস স্যার। তাহলে মনে রাখবা যে এর ভেক্টর ইকুয়েশন কেমন হবে, দেখো এর ভেক্টর ইকুয়েশন হবে r ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ প্লাস কনস্ট্যান্ট ইনটু বি। কনস্ট্যান্টটাকে আমরা টি বলতেছি, টি বি। ঠিক আছে, এখানে এর পজিশন ভেক্টরকে যদি স্মল এ বলো, তাহলে এইটাকে আবার ইন শর্ট এইভাবে বলা যায় যে এ প্লাস টিবি। এ বলতে কাকে বোঝাচ্ছি মার্ক করে দিচ্ছি, দেখো এ বলতে কিন্তু আমরা এটাকে বোঝাচ্ছি।
ক্লিয়ার? A is the position vector of A, মানে স্মল a is the position vector of capital A. বুঝতে পারছো? ইয়েস স্যার। আর এটার কার্টেসিয়ান ইকুয়েশন কেমন হবে সেটাও দেখ। স্যার এটা প্লাস টিবি কেন করেছি? ওই যে টি দিয়ে বোঝাচ্ছে যে প্যারালাল টু বি, প্যারালাল হলে এটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? আর কার্টেসিয়ান ইকুয়েশন হবে দেখতে এরকম। ও স্যার এখানে কিন্তু এক্স ওয়াই জেড না, ভুল লিখছি, x1 y1 z1, ওকে? আর কার্টেসিয়ান ইকুয়েশন হবে x মাইনাস x1 ইকুয়াল টু y মাইনাস y1 ইকুয়াল টু z মাইনাস z1 ইজ ইকুয়াল টু t। আর নিচে হবে ধরো এই যে বি যে ভেক্টরটা, এই ভেক্টরটা তো আসলে কিরকম দেখতে, লেটস সে এরকম দেখতে, এইটারও তো আই জে কে হবে তাই না? ইয়েস স্যার। তাহলে ওই আই জে কে এর কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দেবে। আমরা নেক্সট ফর্মুলা দেখার আগে এটার অ্যাপ্লিকেশনটা দেখবো, আজকে শুধু এটার অ্যাপ্লিকেশনটা দেখবো, নেক্সট দুটা ফর্মুলা নেক্সট ক্লাসে দেখবো। এখন এই পুরোটা একটা থিওরি, ঠিক আছে? তো এটাতে আমরা ম্যাথ করে দেব, কোথায় পাবো দেখি, এই যে এই দেখো 11 নাম্বার ম্যাথটা কিন্তু এরকমই ম্যাথ। 11 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, যে find the vector equation of a straight line which passes through the point A and parallel to the vector B, বলে নাই? where position vector of A is A, খেয়াল করছো? তো ধরো আমরা এক ইয়েস স্যার। নাম্বারটা করতেছি, এগুলো এমসিকিউ তে আসবে, এগুলা কিন্তু এমসিকিউর কন্টেন্ট, হ্যাঁ? তো আমি একবারে করতেছি দেখো, তাহলে ভেক্টর ইকুয়েশন কি হবে? ভেক্টর ইকুয়েশন হবে আর ইকুয়াল টু, দেখো এ দিয়ে পাস করতেছে, তার মানে 2i এর যে ভেক্টর সেটা অ্যাজ ইট ইজ বসবে, কিন্তু বি বসার আগে কি হবে, একটু টি চলে আসবে তাই না? বাস এক লাইনে অ্যান্সার, এটাই শেষ। বুঝছো কিনা আমাকে বলো? ইয়েস স্যার। জি স্যার। কেউ আসো যে বোঝো নাই? শুড আই রিপিট? এই যে এইটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা হচ্ছে বি ভেক্টর, ক্লিয়ার না? স্যার এটা আমরা ধরে নিয়ে তারপর আমরা সলভ করি। ধরে নিয়ে না, দেখো ওরা বলছে যে ফাইন্ড দ্য ভেক্টর ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট এ, তাহলে এ দিয়ে পাস করছে মানে এ হইতে হবে এখানে, আর প্যারালাল টু বি, দেখছো? তো প্যারালালটা হবে এখানে, টি এর পরে হবে প্যারালালটা, আর টি এর আগে হবে হচ্ছে যেখান দিয়ে পাস করবে সেটা। বুঝছো মেহনাস? ইয়েস স্যার। এবার আসো কার্টেসিয়ান ইকুয়েশন। তো কার্টেসিয়ান ইকুয়েশন হবে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু y মাইনাস 3 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু z মাইনাস 4 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু t। এটা হচ্ছে কার্টেসিয়ান, যদিও এই কোশ্চেনে কার্টেসিয়ান চাই নাই, তাও আমরা বের করলাম। এটাকে